हाय मैं पसंदीदा औरत थोड़ी डिप्रेस्ड हूँ पर मैं तो अपनी पसंदीदा औरत ভুলে গেছিলাম। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের পাড়াতে পুজো রয়েছে। আমি এখন সবে উঠলাম, আমি এখন একটু পড়তে বসবো, তারপর আমি ফ্রেশ হতে যাব। ফ্রেশে মাথাটাও শ্যাম্পু করতে হবে। অনেক দিন আগে মাথায় তেল দিয়েছিলাম, এখনও মাথা শ্যাম্পু করা হয়নি। ঢাক বাজানো শুরু হয়ে গেছে। এই মোমেন্টটা আমার খুব ভালো লাগে, ঢাক বাজানো। সকাল 8:30টায় উঠে এখন বেলা 1টার সময় আমি স্নান করে আসলাম। আসলে আমি পড়ছিলাম, তারপর আমার কিছু কাজ ছিল সেগুলো করছিলাম, তো ওই জন্য এতটা দেরি হয়ে গেল। আর কালকে আমি ভিডিওতে বলেছিলাম যে আমাদের পাড়ায় আজকে শীতলা পুজো রয়েছে। তো একটা সবথেকে বেস্ট জিনিস কি জানো তো, এই আমাদের ঘর থেকে না এই মণ্ডপের পুজোটা পুরো দেখা যায়। একটু হেজি আসছে বাট পুরোটা দেখা যাচ্ছে। শুধু এই পুজোটা না, দুর্গা পুজো, কালী পুজো, যাই পুজো হয় সবটাই দেখা যায়। এবারে চুলটাকে শুকাতে হবে, কারণ আমি গামছা দিয়ে চুলটাকে পেঁচিয়ে রেখেছি। শুকিয়ে দেন লেটস গেট রেডি, কারণ এখানে যজ্ঞ হবে আর আমি যাব দেখতে। আমার যজ্ঞটা দেখতে খুব ভালো লাগে। ওই যে একটা আগুনটা ওঠে না, ওটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আর একটা পজিটিভিটি থাকে ওটার মধ্যে। আমি যাব, একটু পরেই যাব, মোটামুটি 2-2:30টার মতো বাজবে, তখন যাব। টাটা, বাকিটা আবার পরে দেখাবো। স্নান করে আসলে আবার মুখটা এত ড্রাই হয়ে যায় না, অসহ্যকর। একটু স্কিন কেয়ার করি এই রোদের মধ্যে, যদিও বা আমার বাড়ি থেকে একটুখানি মণ্ডপটা, বাট অনেক রোদ বাইরে। এত রোদ বাইরে যে পুরো আলোটা মুখে এসে পড়ছে। একটা জিনিস ভেবেই না অবাক লাগছে যে ঘরের মেঝেতে, বাথরুমে, বাদ দিয়েও মাথায় কয়েকটা চুল রয়েছে, আছে আছে, বাট নজর দিলে হবে না। থু থু। প্রচণ্ড গরম লাগছিল, আমি যার জন্য চলে এসেছি। মুখটা পুরো লাল হয়ে গেছে আমার, এত তাপ ছিল ওখানে। তারপর আমি চলে গেছিলাম পড়তে, কারণ আমার পড়া ছিল। এত ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখ পুরো কেমন লাগছে পড়ে। তো তারপর না খিচুড়ি প্রসাদ পেয়েছিলাম, আর সব রেস্টুরেন্টে একদিকে আর এই ভোগের প্রসাদ একদিকে, অমৃত।